আজকে ফেসবুকে অনেকেই বলে থাকেন যে আপনার ভিডিওতে 500, 100, 200, 300 বেশি ভিউ হয় না। তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আলোচনা করব, যে টিপসগুলো যদি মানেন আপনারাও কিন্তু ফেসবুকে সাকসেস হতে পারবেন। এখন ফার্স্ট যেটা বলবো, যে আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা রিলেটেড সুন্দর একটা টাইটেল লিখবেন। টাইটেলটা যেন লম্বা না হয়। অনেকে আছে একদম কাহিনী লিখে ফেলে, এত বড় না, টাইটেলটা ওই রিলেটেড ছোট্ট করে টাইটেলটা দিবেন। তারপর হচ্ছে হ্যাশট্যাগ, জনপ্রিয় হ্যাশট্যাগ, মানে যেই হ্যাশট্যাগ গুলা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন মানুষ পর্যন্ত দেখেছে, এই ধরনের হ্যাশট্যাগ 2 থেকে 3টা ইউজ করবেন। বেশি ইউজ করার দরকার নেই, প্রয়োজনে 4টা 5টা করতে পারেন, কিন্তু 2টা হলেই এনাফ। 2টা হ্যাশট্যাগে মানুষের ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে। তারপর হচ্ছে যে 2 নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আপনার ছোট করে ভিডিওটা তৈরি করুন। বিশেষ করে রিলস ভিডিও 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করেন। 30 সেকেন্ডের মধ্যে রেখে ভিডিওটা যদি তৈরি করেন, সেই ভিডিওটা মানুষ দেখে বেশি। যেমন আপনি যদি 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করেন, ওই ভিডিওটা একটা মানুষ যখন ক্লিক করার সাথে সাথে দেখা যায়, সে ক্লিক করার সাথে সাথে 5-6 সেকেন্ড চলে যায়। মানে যে ভিডিওটা 8 সেকেন্ড, মানে 10 সেকেন্ডের ভিডিওটা এক্সাম্পল যদি দেই, 10 সেকেন্ডের ভিডিওটা যদি 8 সেকেন্ড কেউ দেখে ফেলে, হ্যাঁ, মানে 5 সেকেন্ডের উপরে দেখে ফেলে, তখন ওই ভিডিওটা কিন্তু শত শত হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিবে আপনার ভিডিওটা। তা আপনার কাজ কি? আপনার হচ্ছে ছোট ভিডিও তৈরি করা। তৃতীয় নাম্বার যে পয়েন্টটি বলবো, সেই পয়েন্টটি হচ্ছে যে আপনার ভিডিওটা অবশ্যই টাইম টেবল মেনটেন করে আপলোড করুন। অনেকে আছে সময় স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে, বিভিন্ন কাজে থাকার কারণে সে সঠিক টাইমে ভিডিওটা আপলোড করতে পারে না। এমন একটা সময় মনে পড়ে, দেখা গেছে যে এখানে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ডিফারেন্স হয়ে গেছে। এইভাবে যদি আপনি কাজ চালিয়ে যান, তাহলে আপনি কিন্তু ভিডিও কখনোই ভাইরাল করতে পারবেন না। কারণ আপনার যে অডিয়েন্স আছে, আপনার অডিয়েন্স কিন্তু চায় যে আপনি এই টাইমে ভিডিওগুলো পোস্ট যখন করবেন, তারা বুঝতে পারবে যে আপনি ঠিক এই টাইমেই ভিডিওগুলো পোস্ট করেন। তখন ওই টাইমে কিন্তু আপনার যে ফ্যান ফলোয়ার্সরা থাকে, তারা কিন্তু ওই ভিডিওটা কুইকলি দেখে ফেলে। আর ভিডিওটা আপলোডের সাথে সাথে যখন এটা 10 জন মানুষের কাছে পৌঁছায়, 100 জন মানুষের কাছে পৌঁছায়, তখন কিন্তু অটোমেটিক এটা আরো হাজার হাজার মানুষের কাছে ভিডিওটা চলে যায়, ফর ইউতে চলে যায়। তো এখন আমি বলবো যে যারা 300, 100, 200, 300 ফলোয়ার্স, 500 ভিউ হয়, এরকম যারা টেনশন করেন, এটা নিয়ে টোটালি টেনশন করবেন না। বিগত সময়, এখন বর্তমানে আপনারা জানেন যে অল্প ফলোয়ার্স 300-400 ভিউ হয়, এই ধরনের পেজে পর্যন্ত মনিটাইজেশন দিয়ে দিয়েছে। যাদের 500, 1000, 2000 ফলোয়ার্স আছে, তাদের পেজে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। যেখানে বড় বড় পেজগুলো আছে তারা কিন্তু পাচ্ছে না, কিন্তু ছোট ছোট পেজগুলো কিন্তু এই ফর্মে আছে এবং এইভাবে তারা মনিটাইজেশন পাচ্ছে। তো